আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে কেক তৈরি থেকে শুরু করে হুইপিং ক্রিম তৈরি করা এবং কেকের ডেকোরেশন পর্যন্ত A to Z আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি এই কেকটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে করেছি। তো দেরি না করে আজকে এই কেকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবং এই প্লেটের মধ্যে একটা চালুনি দিয়ে মেজারিং কাপে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। আমার ময়দাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে চেলে নেব। আমার ভালোভাবে চালা হয়ে গেছে। এবার সব কিছুকে আমি মিশিয়ে নেব। এবার একটা মিক্সিং বলে 3টে ডিম আগে থেকেই ভেঙে নিয়েছি। এবার ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে এই ডিমটাকে ফেটিয়ে নেব। আমার ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যেই আমি মেজারিং কাপে 1 কাপ চিনি আগে থেকে গুঁড়ো করে রেখেছি। এই চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। চিনিটা একসঙ্গে ঢালবেন না, অল্প অল্প করে ঢেলে নিতে হবে। এবার এটাকে ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে ফেটিয়ে নিতে হবে। আমার ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি ওই মেজারিং কাপে সয়াবিন তেল দিয়ে দেব। আবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি ফ্লেভারের জন্য 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ইলেকট্রিক বিটারটা আমার মিডিয়াম আছে। এবার এটাকে আমি হাই করে নেব। এবার ভালোভাবে 10 থেকে 15 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবার যে ময়দাটা আমি চেলে রেখেছিলাম সেই ময়দাটা অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে মেশাচ্ছি ঠিক সেইভাবে মিশিয়ে নিতে হবে। আমার ময়দাটা মেশানো হয়ে গেলে বাকি যে ময়দাটা আছে সেইটুকু আমি দিয়ে দেব। ময়দাটা কিন্তু একসঙ্গে ঢালবেন না, অল্প অল্প করে ঢেলে এটাতে মিশিয়ে নিতে হবে। এবার আমি আগে থেকেই জাল করা লিকুইড দুধ অল্প অল্প দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা একেবারে আলতো হাতে করে মিশাতে হবে। আমি যে প্রসেসে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক সেইভাবে আপনারা এই ব্যাটারটাকে তৈরি করে নেবেন। দেখুন ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে, কোনো লাম্পস নেই। এবার প্যাচুলা দিয়ে ভালোভাবে ক্রিমটাকে সেট করে নেব। এবার আমি এই কেকটা প্রেসার কুকারে করে আপনাদের দেখাবো। তার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার এই প্রেসার কুকারে আমি অল্প করে অয়েল দিয়ে অয়েল ব্রাশ করে দেব। আমার ভালোভাবে অয়েল ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি একটা বাটার পেপার লাগিয়ে দেব, যেন কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়। আমার ব্যাটার পেপারটা দেওয়ার পরে ওর উপরে একটু অয়েল ব্রাশ করে দিয়ে যে কেকের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই কেকের ব্যাটারটা আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে দেখুন। এবার ক্রিমটা ভালোভাবে সেট হওয়ার জন্য আমি একটা টুথপিক দিয়ে ভালোভাবে এটাকে ঘুরিয়ে নেব। ভেতরে যদি বাবলস থাকে সেটা বেরিয়ে আসবে। এবার একটু কুকারটাকে ট্যাপ করে নেব। নেওয়ার পরে ঢাকনাটা লাগিয়ে দেব। এখানে আমি কোনো সিটি ব্যবহার করব না, সিটিটাকে আমি খুলে নেব। এবার গ্যাসের মধ্যে একটা চাটু দিয়ে, পুরনো একটা চাটু দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারটা দিয়ে 20 থেকে 25 মিনিট লো হিটে এটাতে বিক করে নিতে হবে। আপনাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি 25 মিনিট পরে। এবার টুথপিক দিয়ে চেক করে নেব আমার কেকটা ভালোভাবে বিক হয়েছে কিনা। দেখুন টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে বুঝে নিতে হবে কেকটা অলমোস্ট হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার পরে প্যাচুলা দিয়ে একটু লুজ করে নেব, যেন কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে কেকটা ডিমোল্ড হয়ে গেছে। এবার যে ব্যাটার পেপারটা লাগানো আছে সেটাকে আমি তুলে দেব।
একেবারে পারফেক্ট কেকটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা কেকটা পারফেক্ট হয়েছে। দেখুন কেকটা কত সহজভাবে তৈরি হয়ে গেল। এবার একটা নাইফের সাহায্যে কেকটাকে আমি 3টে লেয়ারে কেটে নেব। আপনারা চাইলে 3টেও করতে পারেন, আবার 4টেও করে নিতে পারেন। আমি এখানে 3টে লেয়ারে কেটে নিয়েছি। কেকটা আমার 3টে স্লাইসে কাটা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবারে একটা মিক্সিং বোল নিয়ে মেজারিং কাপে 1.5 কাপ মতো আমি হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। এবার এই ক্রিমটা বোলের মধ্যে ঢালা হয়ে গেছে। এবার ইলেকট্রিক বিটার দিয়ে এই ক্রিমটাকে হুইপিং ক্রিমটা আমি তৈরি করে নেব। 5 মিনিট পরেই এর ফিনিশিং হতে শুরু করে দেবে। খুব সুন্দরভাবে ইজিলি এই ক্রিমটা তৈরি হয়ে যায়। আমার এখানে ইলেকট্রিক বিটারের পাওয়ারটা মিডিয়াম আছে। যখন ক্রিমটা হয়ে আসবে সেই পর্যায়ে আমি একটু হাই করে ভালোভাবে ক্রিমটাকে তৈরি করে নেব। দেখুন আমার ক্রিমটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ সুগার পাউডার দিয়ে দেব। আমি এখানে 2 চামচ দিয়েছি। আপনারা যদি এর থেকে মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়াতেও কমাতে পারেন। এবার আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ক্রিমটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমি একটা প্যাচুলার মাধ্যমে আপনাদের ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে সেটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইলেকট্রিক বিটারে যখন ক্রিমটা এইভাবে লেগে আসবে তখনই বুঝে নিতে হবে ক্রিমটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমি এই বোলটাকে উল্টে দেখিয়ে দেব। যদি ঠিকঠাক পারফেক্টলি ক্রিমটা তৈরি হয়ে যায় তাহলে ক্রিমটা আর বোল থেকে পড়বে না। আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে ক্রিমটা। কিছুটা ক্রিম আমি একটা বোলের মধ্যে তুলে নেব। আমার ক্রিমটা আমার তোলা হয়ে গেছে। এবার এই ক্রিমের মধ্যে আমি ইয়েলো কালারের ফুড কালার দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার ব্যবহার করতে পারেন। এবার এই ক্রিমের সঙ্গে কালারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ক্রিমটা পারফেক্টলি কালারের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সাইডে রেখে দেব। আর হুইপিং ক্রিমটা আমি পাইপিং ব্যাগে ভরে নেব। আমি এখানে এই নজেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নজেল ব্যবহার করতে পারেন। এবার এই পাইপিং ব্যাগে ফুড কালারের যে ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমটা আমি এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে দেব। আমার ক্রিমটা অলমোস্ট ভরা হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব। এবার আমি এই কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি এই বোর্ডের মধ্যে অল্প করে একটু ক্রিম লাগিয়ে দিয়ে কেকের একটা স্লাইস এই বোর্ডের মধ্যে আমি দিয়ে দেব। এই স্লাইসগুলো একেবারে মিডিল বরাবর দেবেন, তাহলে কেকটা সুন্দর লাগবে। এবার এর উপরে সুগার সিরাপ দিয়ে দেব। সুগার সিরাপটা সকলেরই জানা আছে, চিনি আর জল মিশিয়ে দিয়ে হয়ে যায় সুগার সিরাপ। অল ওভার আমি দিয়ে দিয়েছি। এবার আবার হুইপিং ক্রিমটা আমি দিয়ে দেব। এবার ক্রিমটাকে কেকের সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব। ভিডিওটা A to Z আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আপনারা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আমার একটা স্লাইসের ক্রিম লাগানো হয়ে গেলে দ্বিতীয় স্লাইসটা আমি আবার বসিয়ে দেব। আবার সুগার সিরাপ দিয়ে ভালোভাবে এটাকে ক্রিম দিয়ে কভার করে নেব। এবার একটা প্লেট নাইফের সাহায্যে ভালোভাবে সুন্দরভাবে সেট করে নেব। আমার সেট করা হয়ে গেলে একেবারে কেকের নিচের লেয়ারটা সবসময় কেকের উপরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটার ডেকোরেশন একদম পারফেক্ট হবে। নিচের লেয়ারটা একেবারে সমান হয়, সেই জন্য কেকটাও খুব সুন্দর ফিনিশিং চলে আসে। এবার আমি শেষ লেয়ারটা এবার দিয়ে আবার একই প্রসেসে সুগার সিরাপ দিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। এবার আস্তে আস্তে ক্রিমটা দিয়ে আবার সুন্দরভাবে ক্রিমটাকে সেট করে নিতে হবে। এই কাজটা একটু সূক্ষ্ম করে করতে হবে। ক্রিমটা আমার ভালোভাবে লাগা হয়ে গেলে একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সাইডেও ক্রিমটা ভালোভাবে লাগিয়ে দেব।
আমার অলমোস্ট ক্রাম্বস কোটিংটা করা হয়ে গেছে। আস্তে আস্তে এবার কেকের ফিনিশিংটা আনতে হবে। আমার আস্তে আস্তে কেকের ফিনিশিংটা অলমোস্ট চলে এসেছে। এবার একটা স্কেপার দিয়ে আমি সাইডটাকেও, আপনারা চাইলে ভিজিটিং কার্ড দিয়েও করে নিতে পারেন। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে নেবেন, একেবারে আলতোভাবে করতে হবে। দেখুন কত সুন্দর কেকের ফিনিশিং চলে এসেছে। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে সুন্দর করে নেব। আমার অলরেডি ক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার কেকের সাইডটা আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে নেব। কেকের মধ্যে আমার ফিনিশিং চলে এসেছে। এবার একটা নজেল দিয়ে আমি এর উপরে ডিজাইন করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো নজেল ব্যবহার করতে পারেন। আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি, আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমার কেকটা সুন্দরভাবে ডিজাইন করা হয়ে গেছে। এবার একটা মিডিলে দিয়ে দেব, তাহলেই হয়ে আসবে আমার কেকের ফিনিশিং। এবার এর উপরে আমি কিছু রেনবো স্প্রিঙ্কল দিয়ে দেব। আমার এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আর কিছু ব্ল্যাক স্প্রিঙ্কলস দিয়ে দিয়েছি। এবার এই ফুলের মধ্যে আমি সিলভার সুগার বল আর গোল্ডেন সুগার বল দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে আজকের এই কেকের ফিনিশিং। বাড়িতেই যদি এই অল্প সময়ের মধ্যে কেক ডেকোরেশন করা হয় তাহলে আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।